একটা দেশ যেখানে কোনো সরকারি কর্মকর্তার কুকুর হারিয়ে গেলে তাকে খুঁজতে পুরো প্রশাসন নেমে পড়ে। একই দেশে কোনো মন্ত্রীর গরু হারালে পুরো থানা এলাকা চুষে ফেলে। আবার সেই দেশেই সরকারি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে অনেকেই সহজে পালিয়ে যায়। কিন্তু এই ভারত দেশে একজন গরিব আদিবাসী মানুষকে নিজের মৃত বোনের প্রমাণ দিতে এমন কাজ করতে হয় যা শুনলে চোখে জল এসে যাবে। ভাবুন তো, স্বাধীনতার এত বছর পর আমরা কি পেলাম? সমাজের শেষ সারিতে দাঁড়িয়ে থাকা মানুষদের আমরা কি দিলাম? এই দেশে বড় বড় কথা হয়, রাজনীতি হয়, উন্নয়নের গল্প হয়, কিন্তু যাদের জন্য সরকার গড়া হয় সেই গরিব মানুষদের কথা খুব কমই হয়। উড়িষ্যা থেকে এমনই এক হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে যে ছবি দেখলে যে কোনো ভারতীয়র চোখ নিজে ভিজে যাবে। একজন গরিব মানুষ, নাম তার জিতু মুন্ডা। দেখতেই বোঝা যায় তিনি খুবই অসহায়। তার কাঁধে একটি বস্তা ছিল, সেই বস্তার ভেতরে ছিল তার মৃত বোনের কঙ্কাল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। 2 মাস আগে জিতু মুন্ডার বোন মারা যান। মৃত্যুর আগে তিনি নিজের গবাদি পশু বিক্রি করে কিছু টাকা উড়িষ্যা গ্রামীণ ব্যাংকে জমা রেখেছিলেন। তার স্বামী ও ছেলেও আগেই মারা গিয়েছিলেন, তাই পরিবারের আর কেউ ছিল না। বোনের সেই টাকা তুলতে জিতু মুন্ডা ব্যাংকে যান, কিন্তু ব্যাংকের কর্মকর্তারা বলেন আগে ডেথ সার্টিফিকেট আনতে হবে, তবেই টাকা তোলা যাবে। জিতু মুন্ডা অশিক্ষিত মানুষ। গ্রামের সাধারণ মানুষদের মতো তিনি এসব কাগজপত্রের নিয়ম জানতেন না। তিনি বারবার ব্যাংকে যান, কিন্তু প্রতিবারে একই কথা শুনেন, ডেথ সার্টিফিকেট আনুন। অবশেষে অসহায় হয়ে তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। তিনি কবরস্থানে যান, যেখানে 2 মাস আগে নিজের বোনকে কবর দিয়েছিলেন। সেখান থেকে বোনের দেহ অবশেষ তুলে আনেন। 2 মাসে তা কঙ্কালে পরিণত হয়েছিল। তিনি সেই কঙ্কাল বস্তায় ভরে কাঁধে তুলে নেন। তারপর প্রায় 3 কিলোমিটার হেঁটে ব্যাংকের সামনে পৌঁছান। ব্যাংকের বারান্দায় বস্তা নামিয়ে তিনি যেন বলতে চাইলেন, এই নিন প্রমাণ, আমার বোন সত্যি মারা গেছে। এই দৃশ্য দেখে ব্যাংকের কর্মকর্তারা হতবাক হয়ে যান। তারা ভয়ে ভেতর থেকে গেট বন্ধ করে দেন। খবর দ্রুত পুলিশ পর্যন্ত পৌঁছে যায়। পুলিশ এসে জিতু মুন্ডাকে বোঝায়, নিয়ম কানুন বুঝিয়ে দেয় এবং দ্রুত টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। তারপর আবার বোনের দেহ অবশেষ কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হয়। জিতু মুন্ডার এই ঘটনা শুধু একজন মানুষের কষ্টের গল্প নয়, এটা আমাদের দেশের সেই সব কোটি কোটি মানুষের বাস্তব ছবি, যারা আজও সরকারি অফিসের সামান্য কাজের জন্য বারবার ঘুরে বেড়ায়। একটা ছোট কাগজের জন্য তাদের অপমান সহ্য করতে হয়, কষ্ট পেতে হয়। ব্যাংকের কর্মকর্তারা যদি একটু মানবিক হতেন, তাহলে হয়তো জিতু মুন্ডাকে এমন অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। এই ঘটনা আমাদের মনে করে দেয়, দেশ যতই এগোক, যদি শেষ সারির মানুষ ন্যায্য সম্মান না পায়, তাহলে সেই উন্নয়ন অসম্পূর্ণই থেকে যায়।